হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। তো চলে এলাম আবার আর কি নতুন ভিডিও নিয়ে। আর এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই ধরনের যে ফেসবুকের ভিআইপি অ্যাকাউন্টগুলো রয়েছে কিভাবে তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধরনের স্টাইলিশ নেম অ্যাড করবে, এই ধরনের স্টাইলিশ বায়ো, কভার ফটো, সেই সাথে কিভাবে এই ধরনের ওয়ার্ক স্যাম্বল এবং সেই সাথে কিভাবে ফিচার ফটো অ্যাড করবে, সব কিছু A to Z আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত। আর হ্যাঁ, চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, তোমরা যেমন দেখতে পাচ্ছ এই যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে, এটা কিন্তু একটি সাধারণ সিম্পল ফেসবুক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটিকে এখন আমরা সাজিয়ে ভিআইপি ফেসবুক অ্যাকাউন্টে পরিণত করব। ভিআইপি ফেসবুক অ্যাকাউন্টে পরিণত করার জন্য সর্বপ্রথমত আমরা এই যে আইডি নামটি রয়েছে সেটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা ব্যাগে ক্লিক করব, দেন এখানে 3 লাইনের উপর ক্লিক করব, দেন এখান থেকে সেটিং অপশনে যাব। এখান থেকে আমরা যাব পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা নেমের পাশে যে এডিট অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নামটি এখানে শো করবে। তো এখন আমরা এই যে নামটি রয়েছে এই নামটিকে স্টাইলিশ নামে পরিণত করব। স্টাইলিশ নামে পরিণত করার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনটি চেক করবেন। তো সেখানে আপনারা এই ধরনের একটি লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো এই লিঙ্কটি ক্লিক করলে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। তো এই ওয়েবসাইটটি আসার পর আপনারা স্ক্রল করে নিচে নামবেন। তো নিচে নামলে আপনারা এই ধরনের একটি বক্স দেখতে পারবেন। তো এই যে বক্সটি রয়েছে এখানে আপনারা আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি আপনারা এখানে টাইপ করবেন। তো আমি আমার আইডির নামটি এখানে টাইপ করতেছি, 𝒐𝒖𝒕𝒍 সরকার, SAKAR সরকার। তারপর আপনারা কনভার্ট টেক্সটে ক্লিক করবেন। তো কনভার্ট টেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের নামটি এই ধরনের একটি স্ল্যাশ নামে পরিণত হয়ে যাবে। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন বক্স 1-এ যে নামটি রয়েছে সেটা কিন্তু স্ল্যাশ নামে পরিণত হয়ে গেছে এবং বক্স 2-তে যে নামটি রয়েছে সেটাও কিন্তু স্ল্যাশ নামে পরিণত হয়ে গেছে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা এখান থেকে সেই নামটি কপি করে নেবেন। তো আমি এখান থেকে দ্বিতীয় যে নামটি রয়েছে সেটা কপি করে নিচ্ছি। তো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা যেটা করবেন আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে। তো ফেসবুক আইডিতে যাওয়ার পর এখানে এই ফার্স্ট যে নামটি রয়েছে এটা আপনারা এইভাবে এখান থেকে ডিলিট করে দিবেন। দেন আপনারা কিছুক্ষণ আগে যে নামটি কপি করেছেন তো সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আপনারা যে প্রথম যে নামটি রয়েছে সেটা আপনারা এখান থেকে রেখে দিবেন। দেন আপনাদের নামের যে টাইটেলটি রয়েছে সেটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। দেন সেকেন্ড যে পার্টটি রয়েছে আপনাদের নামের সেটা আপনারা এখান থেকে রেখে প্রথম পার্টটি আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। দেন আপনারা এখান থেকে চেঞ্জ রিভিউতে ক্লিক করবেন। তো চেঞ্জ রিভিউতে ক্লিক করলে কিন্তু আপনাদের নামটি ফেসবুক কিন্তু নিয়ে নেবে। তো আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যেটা নিতে চান সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনাদের নামটি সেভ হয়ে যাবে। তো এখন আমরা ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখব যে আসলে নামটি কেমন দেখাচ্ছে। এখন এখানে রিফ্রেশ করলে কিন্তু আমাদের যে স্টাইলিশ নামটি রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের স্টাইলিশ নামটি কিন্তু এখানে শো করতেছে। তো এখন আগের থেকে কিন্তু আমাদের নামটি আরও অনেক সুন্দর দেখাচ্ছে। স্টাইলিশ বায়ো, তো স্টাইলিশ বায়ো অ্যাড করার জন্য আমরা ক্লিক করব এডিট প্রোফাইলে। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পর এই যে বায়ো রয়েছে বায়োর পাশে যে অ্যাড চিহ্নটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখন যেটা করব আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনটি চেক করবেন। সেখানে আমি কিছু বায়ো সিম্বল দিয়ে দেব। তো সেখান থেকে আপনারা সেই বায়ো সিম্বলগুলো কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই যে একটি বায়ো রয়েছে তো এখানে কিন্তু আমি 2টি বায়ো দিয়ে দিয়েছি। তো আপনারা যে কোনো একটি কপি করে নেবেন যেটা আপনার পছন্দ। তো আমি এই বায়োটি কপি করে নিলাম। দেন এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমি এখানে সেভ করে দেবো। সেভ করে দিলে কিন্তু আমার যে বায়োটি রয়েছে সেটা কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বায়োটি রয়েছে সেটা কিন্তু আমার প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু এই যে প্রোফাইলটি রয়েছে এটা কিন্তু আগের থেকে আরও অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটিকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা কিছু ওয়ার্ক সিম্বল অ্যাড করব। ওয়ার্ক সিম্বল অ্যাড করলে কিন্তু আমাদের প্রোফাইলটি আগের থেকে আরও অনেক সুন্দর দেখাবে। তো ওয়ার্ক সিম্বল অ্যাড করার জন্য আমরা এডিট প্রোফাইলের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব এডিট ইউর এবং ইনফরমেশনে। এখানে ক্লিক করলে আপনারা ওয়ার্ক দেখতে পারবেন এবং দেন এখানে অ্যাড অপশন দেখতে পারবেন। তো আপনারা অ্যাডের উপর ক্লিক করবেন। তো আপনারা আবারও আমার ভিডিও ডেসক্রিপশনটি চেক করবেন। সেখানে আমি কিছু ওয়ার্ক স্যাম্পল দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এই যে ওয়ার্ক স্যাম্পলগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা যেটা করবেন এখানে যে এই যে সার্চ বারটি রয়েছে আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ দেবেন। তো সার্চ দিলে কিন্তু এখানে
ওয়ার্ডগুলো কিন্তু চলে আসবে। দেন এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এই যে এইটা রয়েছে, এটা আমার পছন্দ, এটা আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ওয়ার্ডগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নিলে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো আমি আপনাদেরকে গিয়ে প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ফেসবুক প্রোফাইলটি কিন্তু আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি হয়তো অনেকের ফেসবুক প্রোফাইলে দেখে থাকবেন যে তারা তাদের হবিগুলো অ্যাড করেছে। তো হবিগুলো অ্যাড করার জন্য আপনারা এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে আপনারা হবিজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এডের উপর ক্লিক করবেন। তো এডের উপর ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো হবি চলে আসবে। তো আপনাদের যেগুলো হবি রয়েছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা যেটা করবেন যে উপরেই আপনারা একটি সেভ অপশন দেখতে পারবেন। তো আপনারা সেভের উপর ক্লিক করে দেবেন। সেভের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের হবিগুলো এখানে এড হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে ফেসবুকের যে ফিচার ফটো রয়েছে সেটা আমি আপনাদেরকে এখন অ্যাড করে দেখাবো। তো ফিচার ফটো অ্যাড করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে আগে কিন্তু লক করে নিতে হবে। তো লক করে নেওয়ার জন্য আপনাদের যেটা করবেন, আপনারা সরাসরি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন লক প্রোফাইল। তো আপনারা লক প্রোফাইলের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে লক ইউর প্রোফাইলের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওকে করে দিবেন। দেন আপনাদের ফেসবুক প্রোফাইলটি কিন্তু লক হয়ে যাবে। দেন এখন আপনারা যেটা করবেন যে এখন আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে ফিচার ফটোগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এর জন্য আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা নিচে কিন্তু এই ধরনের অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখন আপনারা আপনাদের ফেসবুক ফিচার ফটোগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা 9টি ফটো অ্যাড করতে পারবেন। তো একটি ফটো কীভাবে 9 কাট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন গ্রিড মেকার ফর ইনস্টাগ্রাম। তো এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আপনারা যেটা করবেন, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশনটি রয়েছে গ্রিড মেকার, আপনারা গ্রিড মেকারের উপর ক্লিক করবেন। তো গ্রিড মেকারের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের যে গ্যালারিটি রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যে ফটোটি 9 কাট করবেন সেই ফটোটি যেখানে রয়েছে, যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে, তো আপনারা সেই ফটোটি এখান থেকে বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর আপনারা সেই ফটোটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আপনাদের সেই ফটোটি এই ধরনের একটি ইন্টারফেসে কিন্তু চলে আসবে। দেন এখান থেকে আপনারা যেমন দেখতে পাচ্ছেন 3x3, তো এই অপশনে আপনারা কিন্তু রেখে দিবেন। দেন এখান থেকে টিকের উপর ক্লিক করবেন। টিকের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এখানে একটু কিন্তু অ্যাড চলে আসবে। দেন আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে ইয়েস করবেন। দেন আপনাদের যে ফটোগুলো রয়েছে 9 কাট হয়ে গেছে, কিন্তু এগুলো আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে এগুলো ফেসবুকে প্রোফাইলে অ্যাড করে দেখাবো। আমি আপনাদেরকে এগুলো অ্যাড করে দেখাবো। অ্যাড করার জন্য আপনারা এইখানে ক্লিক করবেন। দেন এখান থেকে মোড়ে ক্লিক করে সবচেয়ে শেষের দিক থেকে ধারাবাহিকভাবে আপনারা আপলোড করতে থাকবেন। শেষের দিক থেকে আপনারা নেবেন, সবচেয়ে শেষের দিক থেকে সামনের দিকে নিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ফটো কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। দেন আপনারা সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলেই কিন্তু এখানে আপনাদের যে ফিচার ফটোগুলি রয়েছে সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে আপনারা এখান থেকে রিফ্রেশ করে দেবেন। এখন আপনাদেরকে আপনাদের যে কভার ফটো রয়েছে সেটা আপনাদেরকে এখন অ্যাড করতে হবে, তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ভিআইপি অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে। তো আপনারা ফেসবুকের কভার ফটো অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের যে ফেসবুকের কভার ফটোটি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে কভার ফটোটি রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রোফাইলে কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকের কভার ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে এবং আমার যে ফেসবুকের প্রোফাইলটি রয়েছে সেটা কিন্তু এখন অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটি অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অনেক সুন্দর করে সাজিয়ে ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সটে আবার আর কি নতুন ভিডিওতে।